4 নম্বর অঙ্কটাতে বলা আছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত? আমি কোশ্চেনটা আরেকবার পড়ে নিই। কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে কতজন ছাত্রী আছে মোট? 143 জন ছাত্রীর মধ্যে কেউ গান করতে পারছে আবার কেউ নাচ করতে পারছে, কিন্তু তাদের অনুপাত দেওয়া আছে, এক্স্যাক্টলি মান দেওয়া নেই, তাদের অনুপাত দেওয়া আছে 9:2। ঠিক আছে, এই 143 জনের মধ্যে কিন্তু কেউ করছে গান আবার কেউ করছে নাচ। তো আগে প্রথমে আমি বের করে নিই যে গান কতজন করছে 143 জনের মধ্যে আর নাচ কতজন করছে। আমাদের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা অটোমেটিকলি বের করতে পারবো। কীভাবে? নিয়মটা কি বলছে, আগে প্রথম লিখতে হবে তোমাকে ভাষাটা কি দিতে হবে, ভাষাটা দেখে নাও। প্রথমে যার অনুপাত দেওয়া আছে, যেই দুটো কোয়ান্টিটির অনুপাত দেওয়া আছে সেই দুটোকে আগে লিখে নেব। কার কার দেওয়া আছে? গান করতে পারা, গান করতে পারা টু নাচ করতে পারা। কত অনুপাত দেওয়া আছে? 9:2। দুজনের দুটো কোয়ান্টিটি দেওয়া আছে, লিখে নিলাম। এবার আমাকে নেক্সট দেখতে হবে, নেক্সট স্টেপে আমাদের টোটাল অনুপাত, টোটাল কতজন দেওয়া আছে, টোটাল দেওয়া আছে কিনা। আমাদের দেওয়া আছে টোটাল এখানে। আচ্ছা, মোট ছাত্রীর সংখ্যা কতজন আছে বিদ্যালয়ে? মোট ছাত্রীর সংখ্যা কতজন? 143 জন। ঠিক আছে, তো এই 143 জনের মধ্যেও কতজন গান করেছে কতজন নাচ করেছে বের করি প্রথমে। তো লিখব গান করা ছাত্রীর সংখ্যা। তো গান করতে পারো অনুপাত কত আছে দেখি। যেহেতু গানের বের করছি তো গানের অনুপাত লিখবো 9 আছে। এবার হরে কি করব, এদের দুজনার আনুপাতিক ভাগা লিখবো। আনুপাতিক ভাগার মানে কি, এদের দুজনার যোগ বল। দুটো কোয়ান্টিটি দেওয়া আছে বলে দুটো কোয়ান্টিটি যোগ করছি। যদি 3টা দেওয়া থাকে তো 3টার যোগ করবো, ঠিক আছে। 4টা দেওয়া আছে তার 4টার বের করবো, ঠিক আছে। তো এদের দুজনের আনুপাতিক ভাগার কত, দ্যাট মিনস এদের দুজনের যোগফল কত? 9 আর 2 যোগ করলে 11। এবার টোটাল 143 জন আছে, যেহেতু 143 জনের মধ্যেই বের করবো, তাহলে কাটাকাটি করো। 11 × 11, 11 × 11, 14 থেকে 11 বাদ কত? 3, 11 × 3 = 33, 13 × 9 = 117 জন। তাহলে 143 জনের মধ্যে 117 জন গান করেছেন। নেক্সট আছে নাচ কতজন করছে। নাচ করা ছাত্রীর সংখ্যা। এবার নাচ করছে তো ওর অনুপাত নেই 2, বা এদের আনুপাতিক ভাগার কত? 11 ইন্টু কতজন টোটাল? 143 জন। কাটাকাটি করি, 11 দিয়ে 143 13 হবে, 13 দিয়ে 26। ঠিক আছে, ক্লিয়ার, বের করে নিয়েছি। 143-এর মধ্যে 117 জন গান করছে আর 26 জন কি করছে? নাচ করছে। ঠিক আছে, এবার আবার আমাদের কি দিয়েছে, শর্ত কি দিয়েছে, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, যদি আরও 3 জন ছাত্রী বলেছে, দ্যাট মিনস ভেবে নাও একটা কথা, তোমার বাড়িতে রসগোল্লা আছে, একটা বাটিতে রসগোল্লা আছে, সেখানে 5টা রসগোল্লা আছে, ঠিক আছে। তোমার মা আরও তোমাকে 5টা রসগোল্লা সেই বাটিতে ঢেলে দিল। প্রথমে ছিল 5টা, আরও দিল এক্সট্রা 5টা, কটা হলো টোটাল? অ্যাকচুয়ালি যোগ করছো কি না? তো প্রথমে তুমি গান করতে কতজন করছে? 117 জন। তার মধ্যে আরও এসে কজন এসছে? আরও 3 জন এসে আরও এসছে বলে আমরা যোগ করছি। যদি সেখান থেকে বাদ হতো, যদি পালিয়ে যেত, ভেঙে যেত, তাহলে কি করতাম? বিয়োগ করতাম। ঠিক আছে, নেক্সট দেখি লিখি, ভাষাটা কি লিখবো। লিখতে হবে অতএব আরও 3 জন ছাত্রী গান করতে আসে। অতএব বর্তমানে গান করতে আসা ছাত্রীর সংখ্যা 117 + 3, ব্র্যাকেটের বাইরে জন, কত হবে? 120 জন। তাহলে গান পেয়ে গেলাম। এবার নেক্সট আবার কি বলেছে,
বলেছে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত বের করতে। আবার নতুন অনুপাত বের করতে, তাহলে লিখি অতএব গান করতে পারা আচ্ছা, নতুন করে গান করতে পারা কতজন পেয়েছি? 120 জন। নাচ করতে পারা কতজন আছে? 26 জন। যেহেতু আরও পরে নাচ করতে আসেনি কেউ, তো ওটাই থাকবে। কাটাকাটি করি, এটা কাটাকাটি আমি 2 দিয়ে কাটি, ছোট সংখ্যা দিয়ে। 2 6 12 0, 2 1 কে 2, 2 3 6, আর যাবে না। তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার অঙ্কটা ভালো করে, ঠিক আছে? খুবই সহজ অঙ্ক। আমাকে জাস্ট একটাই জিনিস দেখতে হবে, যতজনের কোয়ান্টিটির অনুপাত দেওয়া থাকবে সেটাকে দেখবো, অ্যান্ড টোটাল কত আছে সেটা যদি দেওয়া থাকে তো টোটাল লিখবো, যদি না দেওয়া থাকে তাহলে সেটাকে ধরে নেব। আর এরকম অঙ্ক 7 ক্লাসের অঙ্কতে টোটাল দেওয়া থাকবে, প্রত্যেকটা অঙ্কতে টোটাল দেওয়া আছে। এখানে যতটি অঙ্ক দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে, সব একই কনসেপ্টে নামবে, ঠিক আছে? অনুপাত দেওয়া আছে, অনুপাত লিখে দেবো, টোটাল দেওয়া আছে, অনুপাত। এবার একটা একটা করে কোয়ান্টিটির মান বের করবো। যেমন গান করতে হয়, ছাত্রীর সংখ্যা বের করলাম, তো গানের অনুপাত যা দেওয়া আছে সেটাকে লবে লিখবো, অ্যান্ড হরে কী লিখবো? তাদের দুজনের আনুপাতিক ভাগারটা যোগ করবো, অ্যান্ড টোটাল যতজন তার মধ্যে বের করতে হবে, তাই তো? কাটাকাটি করে প্রচার করলাম। আরও এক্সট্রা এসে যোগ হয়েছে, এরকম অঙ্ক এক্সট্রা যে যোগ হয়েছে, যতজন এক্সট্রা আসছে ওটা সবসময় আরও যদি আসে যোগ করে কেউ দেয়, এগুলো সব যোগ হবে, ঠিক আছে? অর্থাৎ সাম করতে হবে সবার, তারপর নতুন করে অনুপাত বের করছি, ঠিক আছে? দেখে নাও একবার। এবার নেক্সট অঙ্কটা পড়ি, ঠিক আছে? নেক্সট অঙ্কটা তো বলেছে সেম একই রকমের নামবে। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে। ডেটল জল আছে, যেমন আমরা বলতে পারি যে লেবু জল হয় না, লেবু জল। যেমন বলতে পারি যে চা রান্না করছে, সেখানে চায়ের মধ্যে কী কী দিচ্ছে? চিনি দিচ্ছে, চা পাতা দিচ্ছে, জল দিচ্ছে, তাই তো? 3টা কোয়ান্টিটি মিক্সড করে, তাই তো? কেউ আদাও দিচ্ছে, কেউ তেজপাতা, বহুত কোয়ান্টিটি মিক্স করে চা বা চিনি তৈরি। যদি বলি শরবত, শরবত তৈরি তৈরি কী করে? চিনি আর জল। এখন এখন রমজান মাসে অনেকজন শরবত খায়, তাই তো? শরবতে কী কী অনেকজন দেয়, সেরকম এখানে কি আছে? ডেটল আর জল আছে, ঠিক আছে? ডেটল জল, ধরো কেউ কারো বিষ পড়া হয়ে গেছে, ঘা হয়ে গেছে, সেই সময় কী করে? তাকে ডেটল জল দিয়ে স্নান করে, ঠিক আছে? তো বলেছে কত মিলিলিটার আছে মোট? 240 মিলিলিটার ডেটল জলে। জল ও ডেটলের অনুপাত দেখো, একটু আগে বললাম না যে কোয়ান্টিটি অনুপাত দেওয়া থাকবে, দুজনের দেওয়া আছে, এখানে দুজনের কোয়ান্টিটি অনুপাত দেওয়া আছে। জল ও ডেটলের অনুপাত কত? 1:3। এর সঙ্গে আরও 600 মিলিলিটার জল মেশালে পরে আরও 600 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে বের করি। তো প্রথমে যেটা অনুপাত দেওয়া আছে সেটার আগে আমি বের করি যে জল কতখানি আছে, ডেটল কতখানি মিশিয়েছে। এই যে 240 লিটারে ডেটল কতখানি আছে আর জল কতখানি আছে আগে বের করি। তো এটাকে একটু লাল পেন দিয়ে লেখার চেষ্টা করি, রেড পেন, দিস ইজ মাই ফেভারিট পেন, ফেভারিট। ওকে, দেখো নেক্সট, দেখো নেক্সট 5 নম্বর অঙ্ক। দেখো লাল কালিটা মনে হচ্ছে ফুটছে না, এই বেশি করে ফুট। নেক্সট দেখো, আচ্ছা লিখি জল টু ডেটল কত আছে? 1:3। মোট ডেটল জলের পরিমাণ কত? 240 মিলিলিটার, ঠিক আছে? এখান থেকে বের করি, জল আছে, বা তুমি লিখতে পারো যে ডেটল জলে জল আছে, অত লিখলাম না, জল আছে, জলের অনুপাত লিখবো, জল আছে, জলের অনুপাত লিখবো। আরেকটা জিনিস এখানে খেয়াল করবে, কার কার অনুপাত দেওয়া আছে। প্রথমে কার কার অনুপাত দেওয়া আছে? জল ও ডেটল, ওই জন্য জল ইস টু ডেটল লিখেছি। যদি দেওয়া থাকো ডেটল ইস টু জল, তাহলে সেভাবে লিখতাম ডেটল ইস টু জল, ঠিক আছে? জল ইস টু ডেটল দেওয়া আছে, ওই জন্য জল ইস টু ডেটল লিখলাম। যদি ডেটল ইস টু জল দেওয়া থাকতো তাহলে ডেটলকে আগে রাখতাম, জলকে পরে রাখতাম, ঠিক আছে? তো জলের বের করছি, তো জলের অনুপাত নেব। হরে কি বললাম? এদের দুজনের আনুপাতিক ভাগার, দ্যাট মিনস এদের দুজনকে সাম করতে হবে, যোগ করতে হবে। যোগ করো, 3 আর 1 কত? 4। টোটাল কত ডেটল জল আছে? টোটাল 240 লিটার, 240 মিলিলিটার। কাটাকাটি করি, 4 একে 4, 4 6 24, 60 মিলিলিটার জল আছে, মিলিলিটার, ওকে, জল আছে। নেক্সট বের করি ডেটল। ডেটল আছে কতখানি? ডেটলের অনুপাত লিখবো, এদের দুজনের সাম করব,
এই জল ও ডেটল আনুপাতিক ভাগার 4 × 240 মধ্যে, ঠিক আছে। 4 × 6 = 24। আচ্ছা বলো, 3 × 6 = 18, 180 মিলিলিটার পেয়ে গেছি। এবার নেক্সট বলছে, এবার কি বলেছে, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে, জল মেশাচ্ছে, তাহলে জলের সঙ্গে যোগ করবো। তাহলে অতএব আরও 60 মিলিলিটার জল মেশানো হলো, তো অতএব জলের পরিমাণ কত, তাহলে জলের বের করছে 60, পরে আরও যোগ করছে 60, তাহলে কত হলো 120 মিলিলিটার, ঠিক আছে, 120 মিটার অতএব, ঠিক আছে, জলে বের করলাম। এবার বলেছে বের করে নেব জল ও ডেটলের আয়তনের অনুপাত বের করছে, তাহলে অতএব লিখো জল = ডেটল, নতুন অনুপাত বের করতে চেয়েছি ওই জন্য। তাহলে জলের কত পেয়েছি 120 = ডেটল কত আছে 180, কাটাকাটি করি। অনুপাতের ক্ষেত্রে উভয় দিকে যদি একটা করে শূন্য থাকে, তাহলে একটা করে শূন্য কাটা মানে কি একটা 10 কাটা, তাই তো, ক্লিয়ার। এবার কত দিয়ে কাটবো, 3 দিয়ে, 3 × 4 = 12, 3 × 6 = 18, 2 দিয়ে, 2 × 2 = 4, 2 × 3 = 6, তাহলে কত পেলাম 2:3 অ্যান্সার, ঠিক আছে। দেখুন একদম দুটোই অঙ্ক ইজি ছিল, শুধু একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হয়ে যেত ফাটাকসে, ঠিক আছে। ঠিক আছে।